আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যেটা শুনতে শুনতে আপনি হয়তো নিজের জীবনকেই দেখতে পাবেন। গল্পটা কোনো রাজা বাদশার নয়, গল্পটা কোনো জিনিয়াস মানুষের নয়। গল্পটা একজন গরিব, ক্লান্ত, অলস হয়ে পড়া বাবার, যে আসলে অলস হতে চায়নি কিন্তু হয়ে গিয়েছিল। গল্পের শুরু একটা সন্ধ্যায়। ঢাকার এক প্রান্তে টিনের চালের নিচে ছোট একটা ভাড়াঘরে থাকে রহিমউদ্দিন। বয়স প্রায় ৪৫। দিনমজুরের কাজ করে, সকালে বের হয়, রাতে ফেরে, ক্লান্ত শরীর নিয়ে। ঘরে ঢুকলেই সে সোজা মেঝেতে বসে পড়ে, জুতা খুলে মাথার ঘাম মুছতে মুছতেই বলে, আজ আর কিছু পারব না। ঘরের এক কোণে ২টা বাচ্চা। বড়টা ৮ বছরের মেয়ে, নাম আয়েশা। ছোটটা ৫ বছরের ছেলে, নাম রাফি। ওরা প্রতিদিন অপেক্ষা করে বাবা আসবে, আমাদের সঙ্গে খেলবে। কিন্তু বাবা আসে আর খেলে না। আয়েশা স্কুল থেকে এসে বলে, বাবা, আজ আমি ছবি এঁকেছি। রহিমউদ্দিন ক্লান্ত চোখে তাকিয়ে বলে, পরে দেখব মা। রাফি বলে, বাবা, আজ তুমি আমার সাথে দৌড়াবে তো? উত্তর আসে, কাল। এই কাল শব্দটাই ধীরে ধীরে একটা দেওয়াল বানিয়ে ফেলল বাবা আর সন্তানের মাঝে। এখন কেউ কেউ ভাবছেন, এটা তো স্বাভাবিক, গরিব মানুষ সারাদিন খাটে, খেলবে কিভাবে? হ্যাঁ, কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ একদিন রাতে হঠাৎ করে সব বদলে যায়। সেই রাতটা ছিল অদ্ভুতভাবে নীরব। রহিমউদ্দিন আধ ঘুমে শুয়ে আছে। হঠাৎ সে শুনতে পায় আয়েশা ফিসফিস করে মাকে বলছে, আমার বন্ধুরা বলে ওদের বাবারা খুব ভালো, আমার বাবা ভালো, কিন্তু আমার সাথে খেলতে চায় না। এই কথাটা যেন ছুরির মতো ঢুকে গেল রহিমউদ্দিনের বুকে। সে বুঝল সে খারাপ বাবা না, কিন্তু সে অনুপস্থিত বাবা হয়ে যাচ্ছে। সেই রাতে সে ঘুমাতে পারল না। ছাদের দিকে তাকিয়ে সে নিজেকে প্রশ্ন করল, আমি কি সত্যি এতটাই ক্লান্ত যে নিজের বাচ্চাদের জন্য ৫ মিনিটও নেই? কিন্তু পরের মুহূর্তেই আরেকটা কণ্ঠস্বর বলে উঠল, থাক, কাল থেকে আবার কাজ আছে। এইখানেই রহিমউদ্দিন আটকে ছিল, চাওয়া আর করার মাঝখানে। পরদিন সকালে কাজের জায়গায় একটা ঘটনা ঘটে। এক বৃদ্ধ মানুষ, নাম করিম মাস্টার। সে আগে স্কুলে পড়াতো, এখন বয়সের কারণে ছোটখাটো কাজ করে। দুপুরে সবাই বিশ্রাম নিচ্ছে, রহিমউদ্দিন চুপচাপ বসে আছে। করিম মাস্টার হঠাৎ জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার জীবনটা বদলাতে চাও? রহিমউদ্দিন হেসে বলল, আমার মতো মানুষ বদলাবে কিভাবে মাস্টার? করিম মাস্টার শান্ত গলায় বললেন, তুমি একদিনে বদলাতে চাও বলেই বদলাও না। তারপর তিনি বললেন একটা শব্দ, কাইজেন। রহিমউদ্দিন শব্দটা আগে কখনো শোনেনি। করিম মাস্টার বললেন, ৫ মিনিট, এর বেশি না। পরদিন সে বাড়ি ফিরল। আয়েশা আর রাফি ছুটে এলো। রহিমউদ্দিন বলল, আচ্ছা, ৫ মিনিট খেলব। বাচ্চারা অবাক। ৫ মিনিটেই রাফি হেসে গড়াগড়ি। আয়েশা গল্প বলা শুরু করল। ৫ মিনিট শেষ হয়ে গেল, কিন্তু রহিমউদ্দিনের ভেতরে কিছু একটা বদলে গেল। সে বুঝল এই ৫ মিনিটে তার ক্লান্তি কমেছে। পরের দিন সে খেলল ৬ মিনিট, তারপর ৭, তারপর ১০। কাইজেন কাজ শুরু করল, কিন্তু পরিবর্তন সহজ ছিল না। কিছুদিন সে আবার আগের মতো হয়ে এলো। কিছুদিন সে বলল, আজ আর পারছি না। তখন করিম মাস্টারের কথা মনে পড়ল, কাইজেন মানে পারফেক্ট হওয়া না, কাইজেন মানে আবার শুরু করা। একদিন রহিমউদ্দিন নিজের কাজের অভ্যাসও বদলাতে শুরু করল। আগে সে কাজ শেষে শুধু শুয়ে পড়ত,
এখন সে ঠিক করল আগে সন্তানদের সময়, তারপর বিশ্রাম। সে দেখল সে আগের চেয়ে বেশি হাসছে, তার ঘর আগের চেয়ে উজ্জ্বল। একদিন আয়েশা স্কুলে বলল, আমার বাবা আমার সাথে প্রতিদিন খেলে। এই কথা শুনে রহিমউদ্দিনের চোখ ভিজে গেল। এই গল্পটা যদি আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে, যদি আপনি নিজেকে এই বাবার জায়গায় কল্পনা করে থাকেন, তাহলে মনে রাখবেন, বদল একদিনে আসে না। বদল আসে প্রতিদিনের ছোট সিদ্ধান্তে। আজ 5 মিনিট, কাল 6। এইভাবে জীবন বদলে যায়। এই গল্পটা যদি ভালো লেগে থাকে, যদি আপনি চান এমন আরও গল্প, তাহলে ভিডিওটা লাইক করুন, আপনার অনুভূতিটা কমেন্টে লিখুন, আর এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনার একটা সাবস্ক্রাইব হয়তো আরেকটা বাবার জীবন বদলে দিতে পারে।